রাস্তাঘাটে ভ্যান চালায়, আমরা এইভাবে মাছি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো, কি করে করব? বিজেপি সরকার এসে আমরা মানলাম ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা দত্ত ও গরু লাভাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? আমরা খেটে খাই, গোবর ফেলে খাই, এই তো খাটাল ধুয়ে এসছি, আমরা ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াই। আমরা ভদ্রভাবে নয়, আমরা লেখাপড়া জানি না। ও কি ও তাদের সরকারকে বলো আমাদের এবারটা মুকুব করে দিতে বলো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। আমার স্বামী রাগে চলে ভ্যান নিয়ে বার হয়েছে বলে আমি কাটালে ঢুকবো না। কি করব? আমার গরুগুলো খাওয়া দিতে পারি না, একটা তরফা বিচুলি আয়লা দেয় না। 3 লাখ টাকা আমি ভুষির দোকানে, চলো আমি তোমাকে দেখাচ্ছি, খাতাপত্র সব বার করে রেখে দিয়েছি। আর রেখা দিদিকে বলো তুমি জিতেছো ভালো হয়েছে, তুমি মানুষকে উপকার করো। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেলতে বলো, গোবর ফেললে তাহলে বুঝতে পারবে আমাদের কি অবস্থা। আজ আমার স্বামী ভ্যান কাটে, আমি ব্যবসা চালাই, আমি খাটালে সব কাজ করি, বলি না আমরা সুবিধে সব কিছু পাবো। আমি কি করব এবার, আমি কি করব? আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দে না, আরো বাইরে থেকে 3 টাকা করে 4 টাকা করে সুদে নিয়েছি 5 লাখ টাকা, তাতে কি করে মেটাবো? আমি কি করব? মোষ এনেছি মুদি, ও তো ফ্রি গরু দিতে পারতো বিহার থেকে, ও কেন ছেড়েছে? ও বিহার থেকে ফ্রি গরু দিতে পারতো তো, তাহলে তো সব ব্যবসাদার বেঁচে যেত যে গরু থাক। আজ বিচুলি আইলে আমাদের 1 টাকা দেয় না, বলে 1 টাকা দেবো তারপরে বিচুলি দেবে। এক তরফা করে 10টা গরুকে খাওয়াতে পারি? বলো আমরা কি করব বলো, আমরা কি করব? আমরা না খেয়ে ওকে খাওয়াই, আমরা না খেয়ে ওকে খাওয়াই, তাহলে আমরা কি করব? রেখাকে বলো, শুভেন্দু অধিকারীকে বলো।